রাশিয়ার যুদ্ধক্ষেত্রে কেন দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষকে? বাংলাদেশ তো এই যুদ্ধে জড়িত নয়, তাহলে বাংলাদেশের কিছু মানুষ হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে রাশিয়ার হয়ে কেন যুদ্ধ করছে? তারা কি শুধু টাকার জন্য গেছে, নাকি তাদের সামনে এমন কিছু ঘটেছে যা তারা নিজেরাও কল্পনা করেনি? আজকের ভিডিওতে আমরা জানব রাশিয়ার হয়ে বাংলাদেশি নাগরিকদের যুদ্ধ করার পেছনের আসল ঘটনা। একজন সাধারণ মানুষ যখন বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তার স্বপ্ন থাকে পরিবারের জীবন বদলাবে, ভালো আয় হবে, ভবিষ্যৎ সুন্দর হবে। এই স্বপ্নকেই কাজে লাগায় কিছু অসাধু মানুষ। অনেক বাংলাদেশি তরুণকে বলা হয়েছিল রাশিয়ায় গেলে ভালো বেতনের চাকরি পাওয়া যাবে। কেউ ভাবছিল নির্মাণ কাজ করবে, কেউ ভাবছিল নিরাপত্তার কাজ করবে, আবার কেউ ভেবেছিল পরিবারের জন্য টাকা পাঠাবে। কিন্তু সেখানে যাওয়ার পর অনেকের অভিযোগ, তাদের সামনে অন্য এক বাস্তবতা আসে। যে হাতে তারা কাজের আশা করেছিল, সেই হাতেই তুলে দেওয়া হয় যুদ্ধের দায়িত্ব। ভাবুন তো, একজন মানুষ সকালে ঘুম থেকে উঠে যদি জানতে পারে তাকে এমন একটি জায়গায় যেতে হবে যেখানে প্রতিদিন জীবন ঝুঁকির মধ্যে, তাহলে তার মনের অবস্থা কেমন হতে পারে? এখানে প্রশ্ন আসে, তারা কেন এমন পরিস্থিতিতে পড়ল? এর পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, বিদেশে বেশি আয়ের আকর্ষণ। বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের মানুষ উন্নত জীবনের আশায় বিদেশে যেতে চান। এই সুযোগে কিছু প্রতারক চক্র ভুয়া চাকরির কথা বলে মানুষকে বিপদের দিকে ঠেলে দেয়। দ্বিতীয়ত, যুদ্ধের সময় দেশগুলোর অতিরিক্ত জনবলের প্রয়োজন হয়। তখন বিভিন্নভাবে বিদেশি নাগরিকরাও সেই পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়তে পারে। তবে একটা বিষয় মনে রাখা জরুরি, সব বাংলাদেশি একই কারণে সেখানে যাননি। কেউ কেউ নিজের সিদ্ধান্তে চুক্তিতে যুক্ত হয়েছেন বলে জানা যায়, আবার অনেকেই দাবি করেছেন তারা প্রতারণার শিকার হয়েছেন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, বাংলাদেশের কি এতে কোনো স্বার্থ আছে? উত্তর হলো, বাংলাদেশ রাষ্ট্র হিসেবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে অংশ নিচ্ছে না। বাংলাদেশের কোনো সেনাবাহিনী সেখানে যুদ্ধ করছে না, এবং সরকারিভাবেও কাউকে যুদ্ধ করার জন্য পাঠানো হয়নি। তাহলে এই ঘটনা কেন আলোচনায়? কারণ এটি শুধু একটি যুদ্ধের গল্প নয়, এটি কিছু মানুষের স্বপ্ন, ভুল সিদ্ধান্ত এবং কঠিন বাস্তবতার গল্প। একজন মানুষ যখন বিদেশে যায়, তখন সে শুধু নিজের জীবন নিয়ে যায় না, তার সঙ্গে জড়িয়ে থাকে একটি পরিবারের আশা। একজন বাবা, একজন মা, একজন ভাই, অনেক মানুষের স্বপ্ন তার সঙ্গে জড়িত থাকে। তাই বিদেশে যাওয়ার আগে শুধু বেতনের পরিমাণ দেখলে হবে না, চাকরির সত্যতা যাচাই করতে হবে। কে পাঠাচ্ছে, কোথায় যাচ্ছেন, কি কাজ করবেন, সবকিছু নিশ্চিত হতে হবে। কারণ একটি ভুল সিদ্ধান্ত কখনো কখনো একজন মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমাদের আরেকটি বিষয় মনে করিয়ে দেয়, পৃথিবীর এক প্রান্তে শুরু হওয়া একটি সংঘাত অন্য প্রান্তের সাধারণ মানুষের জীবনেও প্রভাব ফেলতে পারে। আপনার কি মনে হয়, বিদেশে যাওয়ার আগে মানুষকে কি কি বিষয়ে সতর্ক হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন বাস্তব ঘটনা ও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।